মুসলমান না হয়ে মরো না, এই কথাটা কেন বললেন? অনেক মানুষ আছে দেখেন, যদি বলা যায় যে নামাজের কথা বলা গেলে, দাড়ি রাখার কথা বললে, বা যদি বলা যায় যে নবীর সুন্নাত জুব্বা দাড়ি টুপিগুলো ধরো, ওরা বলে কি 40 বছর বয়স আগে হোক, আগে বিয়ে শাদী করি, একটা বাচ্চা কাচ্চা হোক, বুড়াও কালে কাজ থাকবে না, তখন তসবি একটা হাতে নিয়ে মসজিদে যাবো আর আসবো, এরকম বলে না। তো আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর মুসলমান না হয়ে মরো না। মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না, এই জন্য মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকা লাগে, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে না। এই জন্য প্রতিটা জীবনের প্রতিটা সেকেন্ড আমাদেরকে ইসলামের উপরে, ধর্মীয় অনুশাসনের উপরে কাটাতে হবে। দিন হোক রাত হোক, একটা সেকেন্ডও যেন আমাদের ইসলামের বাইরে না যায়। এমন অবস্থা হয়েছে ইসলামের বাইরে আমি 2 ঘন্টা কাটিয়েছি, তখন মৃত্যু এসে গেছে। একজন জালেম বদকার ছিল সমাজের ভেতরে, ওর কাজ ছিল শুধু খারাপ কাজ করা। নেতা কিসিমের লোক ছিল, তেমনিতে নেতারা বেশিরভাগ খারাপ হয়। যারা ইসলামের বাইরে, ইসলামের ভেতরে যারা আছে, ইসলাম যারা মানে, তারা একটু ভালো হয়। আর ইসলামের বাইরে যত নেতা আছে সবগুলো খারাপ হয়। সেটা 1500 বছর আগের কথা বলছি, আজকের না। আজকের কথা বলে আমি আমার চাকরি হারাতে চাই না। তো এই নেতা একটা বেগানা মহিলাকে নিয়ে খারাপ কাজ করার জন্য তার ঘরের ভিতরে গেছে। যাবার পরে মহিলাটা অর্ধনগ্ন করেছে, সে নিজেও অর্ধনগ্ন হয়েছে। এমন অবস্থায় দরজা বন্ধ, কে যেন দরজায় টোকা দেয়, দরজা খোলো, আমি ভিতরে আসবো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এবার ভেতর থেকে নেতা বলছে, দেখো আমি নেতা, আমি দরজা বন্ধ করে দিয়েছি, খারাপ কাজ করি আর ভালো কাজ করি কেউ দেখবে না, আমার কর্মী বাহিনী যারা আছে তারাও আসলেও দরজা খোলা হবে না। বলে আমি যে এসেছি আমার জন্য তোমার দরজা খোলা লাগবে, কারণ তোমার বাবা খুলেছিল দরজা, তোমার দাদা খুলেছিল দরজা, আজকে তোমারও খোলা লাগবে। বলে তুমি কে? বলে মালাকুল মউত আজরাইল। আমি দরজা খুলবো না। আজরাইল বলছে, দেখো দরজা খোলা লাগবে না, আমি ভিতরে এমনি আসতে পারবো, সে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। ভেতরে গেছে, গিয়ে বলছে যে তুমি দরজা বন্ধ করে রেখেছো, তাতে কি, দেখো আমি এসে গেছি, আমি মালাকুল মউত আজরাইল, তোমার জান কবজ করতে এসেছি। তখন বলছে যে আমাকে একটু সময় দাও, ওইটা কাপড় চোপড় পরি। বলে কাপড় পরে তুমি কি করবে? যে কাজ করছিলে এই কাজে আবার কাপড় পরা লাগবে নাকি? সাথে সাথে তার জানটা কবজ করে নিয়েছে। আপনারা বলেন তো, আপনাদের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বলেন তো, এই লোকটা যে অবস্থায় মারা গেছে, একে জান্নাতি হওয়ার কোনো লক্ষণ আছে? একদম জেনা ব্যভিচার রত অবস্থায় লোকটা মারা গেছে। এই জন্য আল্লাহ বলছেন যে মৃত্যু কখন আসবে কেউ জানে না। কেউ জানে কি? চিঠি লেখার কোনো সিস্টেম আছে? আজরাইল খবর দিয়ে যাবে না, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এই জন্য আপনাকে ইসলামের মধ্যে, ধর্মীয় অনুশাসনের মধ্যে প্রত্যেকটা সেকেন্ড কাটাতে হবে। আপনি রাজনীতি করার সময় ইসলাম বাদ দিয়ে করবেন, ওই সময় বলবেন যে না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এখন যা আছে আমরাই সব। তাহলে ওই সময় যদি আপনার মৃত্যুটা আসে, আপনার কি মৃত্যু ইসলামের উপর হলো? মুসলমান যে ব্যক্তি দাবি করবে ও সব সময় ধর্মীয় অনুশাসন পালন করবে। কথা বলেন ঠিক কিনা?